কারণ এই যে গাছের ওই খাবারটা দেওয়ার ফলে গাছের বৃদ্ধি হতে আরম্ভ হয়েছে। তারপর এই যে এতটা বড় হয়েছে, এরপর তো এখন তো গাছে ফুল নেওয়ার টাইম নয়, আরও বৃদ্ধি হতে হবে। তাই এখন আমি যে খাবারটা দেবো যাতে দ্রুত বৃদ্ধি হয়, গাছটা আরও হেলদি হয়, গাছের পাতা সবুজ হয়, তার জন্য দেখুন আমি নিয়ে এসেছি। এটা আপনারা অবশ্যই দেবেন। গোবর সার আপনাদের কাছে যদি কিচেন কম্পোস্ট থাকে, ভার্মি কম্পোস্ট থাকে, পাতা পচা সার সেটাও নিতে পারেন। তারপর হাড়ের গুঁড়ো আছে, নিমখোল আছে, ম্যাগনেসিয়াম সালফেট আছে, আর এখানে আছে চা পাতা, এখানে কোকোপিট, আর এটা ডাস্ট সরিষার খোলের গুঁড়ো, আর এইখানে আছে ছত্রাকনাশক। আমি ট্রাইকোডার্মা ভিডিও ব্যবহার করি, এই ছত্রাকনাশকও ব্যবহার করি। আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা নিতে পারেন, অথবা আপনারা নিম পাতার ডাস্টগুলো নিতে পারেন এই কীটনাশক হিসাবে। আমি সেটা এই নিম পাতার পরিবর্তে আপনারা সেটা নিতে পারেন, বা হলুদ গুঁড়ো নিতে পারেন। তবে এই দুপাটি গাছে একটা সমস্যা হয়, গোড়া পচে যায় এই অতিরিক্ত বৃষ্টির ফলে। এই গাছের বেশি জল দেওয়ার ফলে এই গাছের একটা এই সমস্যা। তাই আপনাদের অবশ্যই ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। দেখুন বন্ধুরা, আমি তার আগে দেখুন গাছের গোড়ার মাটি হালকা করে খুঁড়ে নিয়েছি। গাছের গোড়ার মাটি যেন ময়েস থাকে, খুব ভিজা যেন থাকে না, জল যেন বসে থাকে না, সেটার লক্ষ্য রাখবেন। তা এইখানে দেখুন এই টবের গোড়ার মাটিও